নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ক্ষমা চাইতে হবে প্রশান্তকে, আসাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিকৃত মন্তব্যের জেরে দাবি আকসার। চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগে আটক কাটিগড়ার শিক্ষক। মাছিমপুরের লোকালয়ে উদ্ধার একটি ব্যাঘ্র শাবক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল এই মন্তব্য করার জন্য বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকে এসে ক্ষমা চাইতে বললেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে প্রশান্ত চক্রবর্তীকে তুলোধন্য করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করার অধিকার তাকে কে দিল? আসাম বিশ্ববিদ্যালয় বরাকের মানুষের আন্দোলনের ফসল, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আকসা। দীর্ঘ 10 বছরের আকসার আন্দোলনে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিতে। সে সময় আশু এই বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করেছিল। আর প্রশান্ত চক্রবর্তী বলছেন, এই বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। এই মিথ্যা ও ইতিহাস বিকৃত মন্তব্য করার জন্য প্রশান্তকে ক্ষমা চাইতে হবে এবং বরাকে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রূপম নন্দী পুরকায়স্থ। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশ্বজিৎ দেব, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুকুমল দাস, জয়শ্রীনাথ, শর্মিলা দাস প্রমুখ। প্রশান্ত চক্রবর্তী বাংলা সাহিত্য সভা অসমের যিনি সাধারণ সম্পাদক, উনি এসে আসাম বিশ্ববিদ্যালয়ে এসে অসম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করে এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা আন্দোলন করলো, যারা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির জন্য 10 বছর সময় দিল, তাদেরকে উনি খাটো করলেন। এটা ভবিষ্যতে যাতে না হয় উনাকে আমরা সতর্ক করে দিতে চাই। এবং উনি যাই হন না কেন, উনি এই বিভাজনের রাজনীতিতে উনি ব্যস্ত, বিভাজনের রাজনীতি খেলতে উনি সদা হস্ত। উনাকে প্রথমে বলতে চাই, এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস, 10 বছরের সময়কাল ইতিহাস। তা আগে নিজে জেনে নিন, পরে নিন, তারপর আপনি এই ধরনের বক্তব্য রাখবেন। কিছুদিন আগে আপনারা পরখ করেছেন যে গামোছা বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টির রূপরেখা উনি তৈরি করছেন। উনি এসব করেই তিনি চিপ পপুলারিটি পেতে চান। আমরা উনাকে সাবধান করতে চাই, যাই করুন বরাক উপত্যকায় এসে বরাক উপত্যকা এবং বাঙালি এবং অন্যান্য জাতি জনজাতি অসমিয়ার মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করেন। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। যদি ক্ষমা না চান, তাহলে আগামী দিনে বরাকে যদি উনি আসেন, তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেখো, এইসব লোকদের আমরা চিহ্নিত করে ওরাও সমদোষে দোষী এবং যারা আমন্ত্রণ জানাবে তাদেরকে আমরা রেহাই দেব না। চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগে আটক হলেন কাটিগড়ার শিক্ষাখণ্ডের 227 নম্বর কালীনগর সূর্যমণি এলপি স্কুলের শিক্ষক শাহিন উদ্দিন। কাটিগড়ার জগদীশপুর 3য় খণ্ডের বাসিন্দা রমজান আলীর অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক মাস আগে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন শাহিন উদ্দিন। দীর্ঘদিন কেটে গেলেও চাকরিও নেই আর টাকাও ফেরত পাননি। পরে বাধ্য হয়ে তিনি কাটিগড়া পুলিশে মামলা দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে শিয়ালটেকের একটি ভাড়া বাড়ি থেকে শাহিন উদ্দিনকে আজ আটক করেছে পুলিশ। 227 নম্বর কালীনগর এলপি সূর্যমণি এলপি স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক শাহিন উদ্দিনের উপর কি বিষয় নিয়ে তাই আমার প্রতারণা করিয়া মোটা অঙ্কের একটা টাকা আমার কাছ থেকে এখন টাকার কথা খুঁজলে ধমকি দামকি করে ভাই আমার কিন্তু তাই আমার কাছ থেকে প্রতারণা করিয়া টাকাটা ঘুরে দিন। কত টাকা নিচে 1.5 লক্ষর উপরে টাকা। কোন কি পুলিশে কি করছে? গতকালকে কালীনগর একটা এলাকা থেকে তানরে গ্রেফতার করিয়া নিয়ে আপনার নাম? রমজান আলী।
বাড়ি জগদীশপুর। শিলচরের মাছিমপুর এলাকা থেকে উদ্ধার হলো একটি ব্যাঘ্র শাবক। স্থানীয়দের খবরে বন বিভাগ এবং বন্যপ্রাণী শাখার যৌথ অভিযানে শাবকটি উদ্ধার করা হয় আজ। বর্তমানে শাবকটি বন বিভাগের হেফাজতে রয়েছে, সেখানে বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্থানীয়দের সচেতনতার জন্য বাঘ শাবকটি রক্ষা পেয়েছে। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের জনগণ জমাজলে বন্দী। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে এই এলাকায়। ড্রেনের নোংরা জল ফুলে ফেপে অনেকের ঘরে ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। এলাকাবাসী জানান, ভাঙা কালভার্টের নিচে পড়ে একজন আহত হয়েছেন। এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পাশে পাচ্ছেন না তারা। আগামী পুর নিগম নির্বাচনে ভোটের মাধ্যমে শাসক দলকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু, সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি, আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেক দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান। কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স, এখানে আমাদের আর মতলব গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি। এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটার রেসপন্স দিইনি। ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নাম। সম্প্রতি দার্জিলিংয়ে আয়োজিত দার্জিলিং জেলা সাহিত্য উৎসবে বিবেকানন্দ জাতীয় পুরস্কার দিয়ে সম্মানিত করা হলো পণ্ডিত নরহরি দেবকে। পুরস্কারটি তার হাতে তুলে দেন সম্পাদক কমল কৃষ্ণ কুইলা। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা আগামী 29 মে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে এবং দেবিকা ফ্যাশনের পাশে শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে।
ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরখলায় হারাং নদীর উপরে থাকা গুরুত্বপূর্ণ গ্রামীণ সেতুটি ভাঙনের মুখে পড়েছে। নদীর প্রবল স্রোতে ইতিমধ্যে সেতু সংলগ্ন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল উত্তোলনের একটি বার্জ তলিয়ে গেছে। প্রতিদিন এই সেতু দিয়ে স্কুল পড়ুয়া সহ বহু মানুষ চলাচল করেন। বর্তমানে সেতুটি ভাঙনের মুখে পড়ায় স্কুল পড়ুয়া সহ পথচারীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। আমি ক্লাস 9-এ পড়ি। আমরা এই ব্রিজ দিয়ে আইতে খুব ডর লাগে যে ফ্লাড হলে আমরা স্কুলও আইতে পারি না। আইতে আমরা মানে ব্রিজে বেশি নাড়াচাড়া করে আইতে আমরা ডর লাগে, আর ছাত্ররাও স্কুল আইতে পারে না। একমাত্র সংযোগকারী হারাং সেতু, যেটা বৃহত্তর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, বিক্রমপুর হাই স্কুল, স্প্রিং ডেলস একাডেমি, জ্যোতি বিদ্যাপীঠ, উদয়ন বিদ্যাপীঠ, জ্যোতি একাডেমি এবং নবদিগন্ত, তাছাড়াও আরও বিভিন্ন স্কুলের একমাত্র সংযোগকারী হারাং সেতুটা আজ দীর্ঘদিন থেকে অ্যাপ্রোচের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা দিয়ে ছাত্রছাত্রীরা আসা যাওয়া একান্তজনক বিপজ্জনকভাবে আসতেছে। তাই বিভাগীয় কর্তৃপক্ষের নিকট করুণ আবেদন, যাতে উক্ত ব্রিজটা অ্যাপ্রোচ অনতিবিলম্বে তৈরি করে ছাত্রছাত্রী তথা এতদঞ্চলের এলাকাবাসীর যোগাযোগের যাতে সুব্যবস্থা করে দিতে অনুরোধ জ্ঞাপন করছি। কাটিগড়ার গোবিন্দপুর তৃতীয় খণ্ড থেকে 6 দিন থেকে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ গত 18 মে বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কাটিগড়া থানায় FIR দায়ের করা হয়েছে। বাবার বাড়ি থেকে 5 বছরের শিশুকন্যাকে রেখে নিখোঁজ নন্দিতা। কেউ তার সন্ধান পেলে 6900449585 অথবা 8135930002 নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন যমুনা দে। আমার নাম যমুনা রানী দে, বাড়ি গোবিন্দপুর তৃতীয় খণ্ড। আমার মেয়ের নাম নন্দিতা দে, বিবাহিত। 5 বছর একটা বাচ্চা আছে। তো রবিবার 18 তারিখ স্নান টান করি আইয়ার একটু হয়েছে, তারপরে যে কইল চরঙ্গীর থেকে আই কইয়া যে বাইরেছে, ওখানে মেয়ের কোনো 6 দিন হয়ে গেছে, কোনো নাই। আমার বাসাত আছে, থানার ডায়েরি করছে। কেউ যদি তাই যে দেখো তাই আমরা লগে একটু যোগাযোগ করবা বা ভিডিওটা যাতে শেয়ার করবা। মন্দিরে পূজার্চনা ও ধামাইল গানের মাধ্যমে বিজয়োৎসব পালন করলেন বরজালাঙ্গা ইস্ট জিপির বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার বরজালাঙ্গা ইস্ট জিপির 16 নম্বর গ্রুপের মহাদেব বাড়ি শিব মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জিপি থেকে আঞ্চলিক সদস্যপদে বিজেপি টিকিটে নির্বাচিত হয়েছেন দীপা নাথ। এছাড়াও বিজেপি সমর্থিত 7 নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। এপি সদস্য দীপা নাথ এবং ওয়ার্ড সদস্য পূজা দাস সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন। নমস্কার, আমি পূজা দাস, বরজালাঙ্গা ইস্ট জিপি থেকে বিজয়ী মনোনীত প্রার্থী আমি। আর সরকারের আদেশে আমাদের এখানে কোনো বিজয়ী উৎসব করা হয়নি, তাই আমাদের এখানে 16 নম্বর গ্রামের শিববাড়িতে আমরা পূজা অর্চনা করে আমরা বিজয়ীটা এই জায়গায় আমরা শেষ করেছি। আর সমাজের সাথে কাজ করতে যতটুকু আমাদের সম্ভব ততটুকু আমি করবো। আমি বরজালাঙ্গা ইস্ট জিপি থেকে দীপা নাথ, বিজেপি থেকে মনোনীত হয়ে আমি এপি সদস্য হিসাবে মনোনীত হয়ে জয়লাভ করেছি। কিন্তু সরকারি রুল মতে কোনো বিজয় উৎসব পালন করা ছিল না, তাই আমরা আজকে একটা শিববাড়িতে ধামাই নৃত্যের মাধ্যমে পূজা অর্চনা করে সবাই মিলে একটি
মানে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে আমাদের যে বিগত 5 বছরের জন্য যে জনসাধারণ আমাকে তাদের সুযোগ সুবিধার জন্য মনোনীত করেছেন, আমি যেন তাদের কোনো কাজে লাগতে পারি বা তাদের সুযোগ সুবিধার জন্য তাদের দুঃখের পাশে বার সময় তাদের পাশে থাকতে পারি, এই কামনা করে আমরা আজকে শিব ঠাকুরের কাছে পূজা অর্চনা করেছি। আর আমি আমার বড়জেরেঙ্গা ইস্ট জিপির আমার সংগঠনের সর্বস্তরের কার্যকর্তা জনগণ, মা বোন, দাদা ভাই সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে আজকে বিজয়ী করার জন্য তার আশীর্বাদ এবং সহযোগিতায় আজকে আমি এই পদের দাবিদার হয়েছে। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ থাকলাম। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ক্ষমা চাইতে হবে প্রশান্তকে, আসাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিকৃত মন্তব্যের জেরে দাবি আকসার। চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগে আটক কাটিগড়ার শিক্ষক। মাছিমপুরের লোকালয়ে উদ্ধার একটি ব্যাঘ্র সাধক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।